প্রিয় শ্রোতা বন্ধু, আপনাকে আমাদের এই নতুন অনুষ্ঠানে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা বাইবেলের প্রথম বই আদিপুস্তক থেকে শেষ বই প্রকাশিত বাক্য পর্যন্ত প্রত্যেকটা বই ধারাবাহিকভাবে অধ্যয়ন করব। এটা খুব বড় একটা ভ্রমণের মতো মনে হলেও খুব শীঘ্রই এই যাত্রা শেষ হয়ে যাবে। আমি ব্যক্তিগতভাবে এই কার্যক্রম সম্পর্কে খুবই উৎসাহী এবং আমার ধারণা খুব শীঘ্রই আপনিও উৎসাহিত হবেন। সুতরাং আসুন আমাদের এই বাইবেল অধ্যয়ন কার্যক্রমে যোগ দিন এবং অন্যকে উৎসাহিত করুন এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমরা যখন একসঙ্গে অনেকে ভ্রমণ উদ্দেশ্যে কোথাও যাই, তখন একসঙ্গে অনেক দিন থাকার ফলে এবং একে অপরের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা আদান প্রদানের মধ্য দিয়ে আমরা একে অপরের সঙ্গে একটা বন্ধনে আবদ্ধ হই। একই রকমভাবে আসুন আমরাও এই বাইবেল অধ্যয়ন কার্যক্রমে, যেখানে আমরা বাইবেলের 66টা পুস্তক অধ্যয়ন করব, তার মধ্যে দিয়ে একে অপরের সঙ্গে একটা বন্ধন রচনা করি। এই কার্যক্রমে আমরা কতকগুলি বিষয়ের উপর জোর দেব, যেমন প্রথমত বাইবেলের প্রত্যেকটা পুস্তকের সারমর্ম দেখব, দ্বিতীয়ত খসড়া চিত্র দেখব, তৃতীয়ত এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা বাইবেলের প্রত্যেকটা পুস্তকের আধ্যাত্মিক উপদেশ বিষয়ে দেখব। আমাদের এই বাইবেল অধ্যয়ন কার্যক্রম মূলত সাধারণ মানুষের জন্য। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো মণ্ডলীর আসল ক্ষমতা হলো তার সাধারণ সভ্যসভ্যাগণ। সাধু পৌল এই একই চিন্তাধারা ব্যক্ত করেছেন ইফিসীয় মণ্ডলীর প্রতি তার প্রথম পত্রের 4 অধ্যায় 12 পদে, যেখানে লেখা আছে, পবিত্রগণকে পরিপক্ক করিবার নিমিত্ত করিয়াছেন যেন পরিচর্যা কার্য সাধিত হয়। আমি বিশ্বাস করি এখানে তিনি বলতে চেয়েছেন যে পরিচর্যা কার্যের ভার দেওয়া হয়েছে সাধুদের উপর অথবা সাধারণ মানুষের উপর, এবং যদি আমরা ওই পরিচর্যা কাজ সুন্দরভাবে সম্পন্ন করতে চাই, তাহলে আমাদের সাধারণ মানুষদের পরিপক্ক করে তুলতে হবে। আমাদের এই বাইবেল অধ্যয়ন কার্যক্রমের মূল উদ্দেশ্য হল প্রত্যেকটা সাধারণ মানুষকে বাইবেলের শিক্ষায় শিক্ষিত করে তোলা, যেন তারা তাদের পরিবারে, বন্ধুবান্ধবের কাছে এবং প্রতিবেশীর কাছে সেই শিক্ষা সুস্পষ্ট রূপে পরিবেশন করতে পারে। এই কার্যক্রমের মধ্য দিয়ে আমরা বিশেষভাবে সমস্ত সাধারণ মানুষ এবং যারা বিশেষভাবে তার কাজের জন্য আগ্রহী, তাদের বাইবেল সম্পর্কে আরও ব্যাপক জ্ঞানে সমৃদ্ধ করে তুলতে চাই। আমাদের এই উদ্দেশ্য সফল করার জন্য আমি আপনাকে বাইবেল থেকে কিছু কিছু অংশ পড়ার জন্য দেব। এছাড়াও মাঝে মাঝে আমি আপনাকে লেখার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নও বলবো, যা আপনাকে বাইবেলের বইগুলি সম্বন্ধে বুঝতে, বিশেষ করে প্রত্যেকটা বইয়ের আধ্যাত্মিক উপদেশ বুঝতে এবং আপনার ব্যক্তিগত জীবনে তা কাজে লাগাতে প্রচুর সাহায্য করবে। একই সাথে আমি আপনাকে অনুরোধ করব, আপনার প্রশ্ন এবং সুচিন্তিত মতামত আমাদের লিখে জানাবেন। এই অনুষ্ঠানের শেষে আমরা আমাদের ঠিকানা আপনাকে জানিয়ে দেব। বাইবেলের 66টা পুস্তক প্রচুর উপাদানে সমৃদ্ধ, এবং আমাদের এই অনুষ্ঠানে আমরা সেই সমস্ত উপাদানের কিছু কিছু অংশ অধ্যয়ন করব। আমরা আপনাকে এই অনুষ্ঠানের মাধ্যমে বাইবেলের একটা নতুন উপলব্ধি দিতে চাই। আমাদের এই কার্যক্রমের শুরুতেই আমি আপনাকে বলতে চাই, আমাদের এই কার্যক্রম তখনই আপনার কাছে মূল্যবান বা গুরুত্বপূর্ণ মনে হবে যখন আপনি আমাদের প্রস্তাবিত কাজের সার্থক বাস্তব রূপায়ণে সচেষ্ট হবেন। বাইবেলকে সম্পূর্ণভাবে বোঝা বা উপলব্ধি করার একমাত্র পথ হল তার শিক্ষার সার্থক রূপায়ণ। তাই আবার আমি আপনাকে বলতে চাই, আমাদের এই বাইবেল অধ্যয়ন কার্যক্রমের প্রত্যেক দিন আমাদের সঙ্গে উপস্থিত থাকুন। আমরা এমন অনেককেই জানি যারা নিজেদের প্রভুর সেবা কাজে যোগ দেবার লক্ষ্যে প্রস্তুত করার জন্য এই ধরনের বাইবেল শিক্ষা করেছেন। আপনারও যদি ওই একই লক্ষ্য থাকে, তাহলে আপনিও এই বাইবেল অধ্যয়ন কার্যক্রমের মাধ্যমে ঈশ্বরের বাক্য গভীরভাবে উপলব্ধি করতে পারবেন। আমরা আপনার সুবিধার্থে এই শিক্ষা সংক্রান্ত একখানি পুস্তিকা প্রস্তুত করেছি, যা আপনাকে বাইবেল অধ্যয়নে প্রচুর সাহায্য করবে, এবং এই পুস্তিকা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার জন্য আপনি অবশ্যই আমাদের লিখে জানান। আমাদের এই শুভযাত্রার প্রারম্ভে, আমাদের এই বাইবেল অধ্যয়ন কার্যক্রমের শুরুতেই আমি আপনাকে কতকগুলি বিশেষ প্রয়োজনীয় বিষয়, যা আপনার বাইবেল অধ্যয়নের পক্ষে বিশেষ গুরুত্বপূর্ণ, তা বলতে চাই। আমরা জানি যে ডাক্তার, ছুতোর বা কলমিস্ত্রি প্রত্যেককেই তাদের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কিছু বিশেষ বিশেষ যন্ত্রের বা জিনিসের সাহায্য নিতে হয়। যদি আমরা প্রকৃতই আন্তরিকতার সঙ্গে বাইবেল অধ্যয়ন করতে চাই,
তাহলে আমাদেরকেও কতগুলি বিশেষ জিনিসের সাহায্য নিতে হবে, এবং এখন আমি সেই জিনিসগুলি সম্বন্ধেই বলবো। প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আপনার নিজস্ব বাইবেল। আমি আপনাকে সুন্দরভাবে বাঁধানো একটা বাইবেল ব্যবহার করতে বলবো। ওই বাইবেলের বিভিন্ন অংশ আপনি চিহ্নিত করে রাখতে পারবেন, যা আপনাকে ওই অংশগুলি মনে রাখতে সাহায্য করবে। আপনার বাইবেল যদি শক্ত সমর্থ এবং সুন্দরভাবে বাঁধানো হয়, তাহলে আপনি অনেক দিন পর্যন্ত তা ব্যবহার করতে পারবেন এবং সেটা খুব সহজেই ছিঁড়ে যাবে না। এখন আমরা বাইবেলের অনেক ধরনের অনুবাদ দেখতে পাই, তবে আমি আপনাকে সবথেকে বেশি ব্যবহৃত অনুবাদ উইলিয়াম কেরির অনুবাদ ব্যবহার করতে বলবো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বা জিনিস যা আপনাকে বাইবেল অধ্যয়নের কাজে বিশেষ সাহায্য করতে পারে, তা হলো বাইবেল শব্দকোষ। এই বাইবেল শব্দকোষ থেকে আপনি বাইবেলের প্রত্যেক ব্যক্তি, জায়গা এবং আরও বিভিন্ন বিষয়ের বিস্তারিত বিবরণ পাবেন। তাই যদি আপনার পক্ষে সম্ভব হয়, তাহলে আমি আপনাকে একটি বাইবেল শব্দকোষ ব্যবহার করতে বলবো। তাছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হলো বর্ণানুক্রমিক সূচি। এখানে আপনি বাইবেলের প্রত্যেকটা শব্দের তালিকা পাবেন এবং ওই শব্দগুলি বাইবেলে কোথায় পাওয়া যাবে সে সম্বন্ধেও জানতে পারবেন। এই বর্ণানুক্রমিক সূচি খুবই মূল্যবান, কারণ প্রথমত যদি আপনার কাছে এই সূচি থাকে, তাহলে আপনি বাইবেলের বিভিন্ন প্রসঙ্গ বা বিষয় আলাদা আলাদা করে অধ্যয়ন করতে পারেন। আপনি যে কোনো একটা বিষয় নিয়ে সেটাকে যদি কনকর্ডেন্সে দেখেন, তাহলে ওই বিষয়টি বাইবেলের কোন কোন জায়গায় লেখা আছে তা জানতে পারবেন। এই কারণেই বাইবেল পণ্ডিতদের কাছে এই বর্ণানুক্রমিক সূচি খুবই মূল্যবান। দ্বিতীয়ত, এই বর্ণানুক্রমিক সূচি আপনাকে বাইবেলের বিভিন্ন পদের সঠিক অবস্থান জানতে সাহায্য করবে। যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে টাকার প্রতি আসক্তি সমস্ত মন্দ বিষয়ের মূল, এই পদটি বাইবেলের কোথায় লেখা আছে, এবং আপনার যদি তা জানা না থাকে, তাহলে আপনি এই বর্ণানুক্রমিক সূচিতে টাকা, আসক্তি বা মন্দ যে কোনো শব্দ দেখুন, তৎক্ষণাৎ আপনি এই পদটি কোথায় লেখা আছে তা খুঁজে পেয়ে যাবেন। আমি আপনাকে আরও একটি বিষয় বলবো যা আপনাকে বাইবেল অধ্যয়নে সাহায্য করতে পারে। আপনি হয়তো বাইবেল নির্দেশ পুস্তক বা ব্যাখ্যা বা কমেন্ট্রি সম্পর্কে জানেন, এবং আমি যদি সম্ভব হয় তাহলে আপনাকে এটিও ব্যবহার করতে বলবো। এটি একটি খুব ভালো বই যা আপনাকে বাইবেল আরও গভীরভাবে ভালোভাবে বুঝতে সাহায্য করবে। আমরা যে পুস্তিকা তৈরি করেছি, যার কথা আমি আগেই বলেছি, সেটা প্রায় একটা ছোট নির্দেশ পুস্তকের মতো, আর এগুলি সত্যিই আপনাকে বাইবেল অধ্যয়নে খুবই সাহায্য করবে। এবং আমি যেমন আগেও বলেছি, এগুলি সংগ্রহ করতে আমাদের লিখে জানান। এরপর অবশ্যই আপনি হাতের কাছে সবসময় একটি কলম এবং খাতা রাখুন, যাতে আপনি আপনার মতামত এবং প্রশ্ন লিখতে পারেন। মনে রাখবেন যে আমরা একটা দীর্ঘকালব্যাপী যাত্রা শুরু করতে চলেছি। আপনার যন্ত্রগুলি প্রস্তুত রাখুন এবং আপনার বন্ধুদেরও আহ্বান করুন এই পৃথিবীর সবথেকে বেশি বিক্রিত বই বাইবেল অধ্যয়ন কার্যক্রম শুনতে। সুসমাচারগুলিতে আমরা দেখতে পাই যে যীশুখ্রিস্ট তার পুনরুত্থানের পর তার শিষ্যদের বাইবেল সম্পর্কে কিছু ঘটনার কথা বলেছিলেন, এবং সেই জন্যেই সে বিখ্যাত উক্তি আমরা বাইবেলে দেখতে পাই যে তারা জীবনে প্রথমবার বাইবেল সম্বন্ধে বুঝেছিল। এই সমস্ত ঘটনা যা যীশুখ্রিস্ট তার শিষ্যদের বলেছিলেন, তা তাদের চোখ খুলে দিয়েছিল যে তারা আরও গভীরভাবে বাইবেল উপলব্ধি করতে পারে। একইভাবে আমি আপনাদের কাছে বাইবেল সম্পর্কে কিছু ঘটনাবলীর ব্যাখ্যা করব এবং আশা করব যে তা আপনাকে বাইবেল আরও গভীরভাবে বুঝতে এবং উপলব্ধি করতে সাহায্য করবে। আসুন সর্বপ্রথমে আমরা বাইবেল কি সে বিষয়ে চিন্তা করি। আমাদের প্রায় প্রত্যেকেরই বাইবেলের উপরে লেখা আছে পবিত্র বাইবেল। আমরা বাইবেলকে পবিত্র বাইবেল বলার মধ্যে দিয়ে কি বোঝাতে চাই? বাইবেল শব্দটি এসেছে বিবলিয়া শব্দটি থেকে, এবং এই শব্দটি বাইবেল যে একটি মাত্র বই না, কিন্তু অনেকগুলি বইয়ের সমষ্টি তা নির্দেশ করে। বাইবেল হলো 66টি বইয়ের সমষ্টি। আমরা এতগুলি বইয়ের সংগ্রহকে পবিত্র বলার মধ্যে দিয়ে কি বোঝাতে চাই? পবিত্র শব্দটির মানে হলো যা ঈশ্বরের অংশভূত বা ঈশ্বরের কাছ থেকে এসেছে। অন্য অর্থে যা ঈশ্বরের সঙ্গে যুক্ত। ঈশ্বর হচ্ছেন উৎস। পবিত্র শব্দটি এইগুলিই বোঝায়। এখানে আমরা বলতে চাই যে এই বইটি ঈশ্বরের সঙ্গে বিশেষভাবে যুক্ত
এবং ঈশ্বর এর মাধ্যমে বিশেষ কিছু করতে চান। এই বইটি হলো মনুষ্য জাতির উদ্দেশ্যে ঈশ্বরের আদেশ এবং উপদেশ, এবং এই জন্যেই এই বইটি পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ বই, এবং এই বই শিক্ষা সবথেকে গুরুত্বপূর্ণ শিক্ষা। এই জন্যই আমরা এই বইটি অধ্যয়ন করতে চলেছি, কারণ আমাদের জন্য ইহা ঈশ্বরের বিশেষ দান। আপনি হয়তো শুনে থাকবেন, অনেকেই এই বইটিকে ঈশ্বরের বাক্য বলে থাকে। আমরা এই বইটিকে ঈশ্বরের বাক্য বলার মধ্যে দিয়ে কি বোঝাতে চাই? বিভিন্ন ভাববাদী এবং প্রেরিতগণ, যেমন সাধু পিতর, সাধু পৌলের উক্তির উপর ভিত্তি করে আমরা এই বইকে ঈশ্বরের বাক্য বলতে পারি। উদাহরণস্বরূপ আমরা দেখি সাধু পৌলের লেখা তিমথিয় মণ্ডলীর প্রতি 2 পত্রের 3 অধ্যায় তার 16 এবং 17 পদ, এবং এখানে আমরা দেখব যে লেখা আছে, ঈশ্বর নিঃশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী, যেন ঈশ্বরের লোক পরিপক্ক ও সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জীভূত হয়। বাইবেলের এই 2 পদ থেকে আমরা বুঝতে পারি যে ঈশ্বর মানুষকে তার আদেশ বা উপদেশ দেওয়ার জন্য কিছু মহান ব্যক্তিকে স্বর্গীয় অনুপ্রেরণার দ্বারা এই আদেশ ও উপদেশ লিপিবদ্ধ করার কাজে ব্যবহার করেছেন, এবং ইহাকেই আমরা ঈশ্বরের বাক্য বা বাইবেল বলি। আনুমানিকভাবে 1500 থেকে 1600 বছর ধরে প্রায় 40 জন ব্যক্তি এই 66টি বই রচনা করেছেন, যাদের আমরা পবিত্র বাইবেল বলি। আমাদের বেশিরভাগ বাইবেলেই লেখা থাকে পবিত্র বাইবেল। আমরা প্রকৃতপক্ষে এই পবিত্র বাইবেল কথার মধ্যে দিয়ে কি বোঝাতে চাই? পবিত্র শব্দটির মানে হল যা ঈশ্বরের অংশভূত বা ঈশ্বরের কাছ থেকে এসেছে, অন্য অর্থে যা ঈশ্বরের সঙ্গে যুক্ত, কারণ ঈশ্বর হচ্ছেন উৎস। পবিত্র শব্দটি এইগুলিই বোঝায়। এখানে আমরা বলতে চাই যে এই বইটি ঈশ্বরের সঙ্গে বিশেষভাবে যুক্ত, এবং ঈশ্বর এর মাধ্যমে বিশেষ কিছু করতে চান। এক কথায় এই বইটি হল মনুষ্য জাতির উদ্দেশ্যে ঈশ্বরের আদেশ এবং উপদেশ। সেই জন্যেই এই বইটি পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ বই, এবং এই বিষয়ক শিক্ষা সবথেকে গুরুত্বপূর্ণ শিক্ষা। এই বইটি অধ্যয়ন করতে চলেছি আমরা, কারণ ইহা আমাদের কাছে ঈশ্বরের বিশেষ দান। ঈশ্বর তার আদেশ ও উপদেশ মানুষকে বলার জন্য কিছু মহান ব্যক্তিকে স্বর্গীয় অনুপ্রেরণায় অনুপ্রাণিত করেছিলেন, যেন তারা ঈশ্বরের সেই আদেশ ও উপদেশ লিপিবদ্ধ করেন, এবং ইহাকেই আমরা ঈশ্বরের বাক্য বা বাইবেল বলি। আনুমানিক 1500 থেকে 1600 বছর ধরে প্রায় 40 জন ব্যক্তি ওই 66টি বই রচনা করেছিলেন, যাকে আমরা পবিত্র বাইবেল বলে থাকি। যে পদ্ধতিতে ঈশ্বর ওই সমস্ত মহান ব্যক্তিবর্গকে পরিচালনা করেছিলেন তার বাক্য লিপিবদ্ধ করার জন্য, সেটা হলো অনুপ্রেরণা। সাধু পৌল বলেন, অনুপ্রেরণার দ্বারা ঈশ্বর থেকে এই বইগুলি নেমে এসেছে। ঈশ্বর পবিত্র আত্মার মাধ্যমে ওইসব মহান ব্যক্তিবর্গকে অনুপ্রাণিত করেছিলেন যেন তারা এই বইগুলি লিখতে পারেন। সাধু পিতর এই অনুপ্রেরণা কি সে বিষয়ে পরিষ্কার করে বলেছেন। তিনি বলেছেন, ওই সমস্ত বাক্য যা তারা লিখেছেন সেই বাক্যের উৎস তারা নিজেরা নন, কিন্তু ঈশ্বর থেকেই সেই সমস্ত বাক্য এসেছিল। ঈশ্বর পবিত্র আত্মার মাধ্যমে তার আদেশ এবং উপদেশ তাদের কাছে পরিষ্কার করেছিলেন যেন তারা তা লিপিবদ্ধ রাখতে পারেন। সাধু পিতর গ্রিক ভাষায় একটি সুন্দর শব্দ ব্যবহার করেছেন। শব্দটি হল ফেরো। অনেক জায়গায় যেখানে সেতু নেই সেখানে খেয়া নৌকা মানুষ পারাপারের কাজে ব্যবহার করে। গ্রিক শব্দ ফেরো কথার অর্থ হল সেই খেয়া। ঈশ্বর সেই সমস্ত ব্যক্তিকে কিভাবে চালনা করেছেন তা বোঝানোর জন্য সাধু পিতর এই গ্রিক শব্দটি ব্যবহার করেছিলেন। হাওয়ার সাহায্যে যেভাবে পালতোলা নৌকা তরতর করে চলে, সাধু পিতরের কাছে অনুপ্রেরণা হলো সেই রকমই হাওয়ার মতো। আরেকটি শব্দ সমষ্টি যা আমরা আলোচনা করতে চাই তা হলো ঈশ্বরের জীবন্ত বাক্য, যা বাইবেলকে নয় কিন্তু যীশু খ্রিস্টকেই বোঝায়। বাইবেল হচ্ছে ঈশ্বরের বাক্যের লিখিত রূপ এবং যীশু খ্রিস্ট হলেন সেই বাক্যের জীবন্ত রূপ বা ঈশ্বরের জীবন্ত বাক্য। তিনি যেমন ছিলেন, যা কিছু বলেছেন
যা কিছু করেছেন সমস্তই আমাদের কাছে ঈশ্বরের বাক্য প্রকাশ করে। ঈশ্বর বাইবেলের মাধ্যমে অনেক মহান বিষয় আমাদের কাছে প্রকাশ করেছেন, কিন্তু তার পুত্র যীশু খ্রিস্টের মাধ্যমে তিনি আরও বেশি মহান বিষয় প্রকাশ করেছেন। ঈশ্বর অন্য যে কোনো মাধ্যমের থেকে যীশু খ্রিস্টের জীবন এবং শিক্ষার মাধ্যমে অনেক বেশি করে মানুষের সঙ্গে কথা বলেছেন। সেই জন্যই আমরা যীশু খ্রিস্টকে ঈশ্বরের জীবন্ত বাক্য বলে থাকি। অনেক সময় আমরা অনেকে বলতে শুনি যে আজকে আমরা প্রকৃতপক্ষে ঈশ্বরের বাক্য শুনলাম। ঈশ্বরের বাক্য প্রচার করা একটা অলৌকিক কাজ। কোনো একজন এটা এইভাবে বর্ণনা করেছেন যে ঈশ্বরের আত্মা ঈশ্বরের লোকেদের ব্যবহার করেন যেন তারা ঈশ্বরের বাক্য প্রচারের মাধ্যমে অনেককে ঈশ্বরের সন্তান করতে পারেন। সাধু পৌল বলেছিলেন, প্রচারের মূর্খতা দ্বারা বিশ্বাসকারীদের পরিত্রাণ করিতে ঈশ্বরের সুবাসনা হইল। সাধু পৌল এর অর্থ বুঝতে পারেননি, কিন্তু তিনি বিশ্বাস করেছিলেন এবং এর প্রতি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। তিনি তার নিজের জীবনের মধ্য দিয়ে প্রত্যক্ষ করেছিলেন যে যখন কোনো ঈশ্বরের দাস ঈশ্বরের আত্মার পরিচালনায় ঈশ্বরের বাক্য প্রচার করেন, তখন অনেক মানুষ পরিত্রাণ লাভ করে এবং ঈশ্বরের সন্তানরূপে পরিগণিত হয়। এখন আমি বাইবেলের সংগঠন বা ওই 66টা বইকে কিভাবে একত্রিত করা হয়েছে সে বিষয়ে বলবো। আসুন আমরা মনে করি যে আপনি এর আগে কখনো বাইবেল খোলেননি, কিন্তু যদি আপনি বাইবেলে পণ্ডিত ব্যক্তি হন তাহলে দয়া করে ধৈর্য ধরুন। প্রথমেই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের মনে রাখতে হবে যে এই 66টি বইয়েই কবে লেখা হয়েছিল বা তাদের লেখকদের জীবনকালের উপর ভিত্তি করে এই বইগুলি বাইবেলে স্থান পায়নি। এই বইগুলি কী ধরনের বা কী প্রকারের সেই ভিত্তিতে এরা বাইবেলে স্থান লাভ করেছে। এই 66টি বইকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি ভাগকে বলা হয় পুরাতন নিয়ম এবং অপর ভাগটি হল নতুন নিয়ম। কিন্তু যীশু খ্রিস্টের জীবদ্দশায় এই ভাগগুলি ছিল না, কারণ নতুন নিয়ম বা সাধু মথিলিখিত সুসমাচার থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত তখনও লেখা হয়নি। সেই সময় শুধু পুরাতন নিয়ম ছিল এবং তাকে বলা হতো ঈশ্বরের বাক্য বা ধর্মশাস্ত্র। পুরাতন নিয়ম থেকে যে অত্যাবশ্যক সংবাদ আমরা পাই তা হল যীশু খ্রিস্ট আসছেন। বাইবেল অনুযায়ী আদিতে ঈশ্বরের সঙ্গে মানুষের একটা সুন্দর সহভাগিতা ছিল, কিন্তু মানুষ ঈশ্বরের সহভাগিতা থেকে ফিরে দাঁড়ালো। মানুষের এই অবাধ্যতার কারণে ঈশ্বর মানুষের সঙ্গে সেই সহভাগিতা ছিন্ন করলেন এবং ঈশ্বর ও মানুষের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হলো। এই বিচ্ছেদই হচ্ছে মূল সমস্যা যা গোটা বাইবেলে আলোচনা করা হয়েছে। পুরাতন নিয়মে ঈশ্বর আমাদের বলেন, তুমি কি আমাকে বিশ্বাস করবে যখন আমি বলি আমি ওই বিচ্ছেদ সম্পর্কে কিছু করতে যাচ্ছি? নতুন নিয়মে ঈশ্বর আমাদের বলেন, তুমি কি আমাকে বিশ্বাস করো যখন আমি বলি যে আমি ওই বিচ্ছেদ সম্পর্কে কিছু করেছি? আমরা দেখি যে পুরাতন নিয়ম বলে যে যীশুখ্রিস্ট আসছেন এবং তিনি ঈশ্বরের সঙ্গে মানুষের পুনর্মিলন ঘটাবেন। নতুন নিয়ম আমাদের এই সুসংবাদ দেয় যে যীশুখ্রিস্ট এসেছিলেন এবং মানুষের সঙ্গে ঈশ্বরের পুনর্মিলন ঘটিয়েছেন। সাধু মার্ক লিখিত সুসমাচারের দুটি কথায় গোটা নতুন নিয়মকে বোঝা যায়। সেই কথা দুটি হল যীশুখ্রিস্ট এসেছিলেন। পুরাতন নিয়মের 39টি বইকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত, প্রথম 5টি বইকে বলা হয় ব্যবস্থা পুস্তক এবং এগুলি সরাসরি ঈশ্বর থেকে এসেছিল। এখানে আমরা ঈশ্বর কর্তৃক প্রদত্ত সঠিক ও বেঠিক জিনিসের সংজ্ঞা পাই। এই ব্যবস্থা পুস্তকে আমরা ঈশ্বরের ধার্মিকতার মাপকাঠি দেখতে পাই। এরপরেই আছে 10খানি ইতিহাস বই। এই ইতিহাস বইগুলিতে আমরা দেখতে পাই সেই সমস্ত ঘটনার বিবরণ যখন ইসরায়েল জাতি ঈশ্বরের বাক্য মান্য করেছে এবং আমার আপনার কাছে উদাহরণস্বরূপ হয়েছে, আর যখন তারা ঈশ্বরের অবাধ্য হয়েছে তাদের জীবন আমাদের কাছে ঈশ্বরের সতর্কবাণী হয়েছে। সাধু পৌল তার করিন্থীয় মণ্ডলীর প্রতি প্রথম পত্রে এই কথাই বলেছেন, এই সকল তাহাদের প্রতি দৃষ্টান্ত স্বরূপে ঘটিয়াছিল এবং আমাদেরই চেতনার জন্য লিখিত হইল, আমাদের যাহাদের উপরে যুগকলাপের অন্ত আসিয়া পড়িয়াছে। এরপরই আছে 5টি কবিতা ও জ্ঞানের পুস্তক। এখানে ঈশ্বর তার লোকেদের যারা বাক্যের বাইরে জীবনযাপন করছে তাদের উদ্দেশ্যে তার উপদেশ দিয়েছেন। উদাহরণস্বরূপ দেখি ইয়োবের পুস্তকে ঈশ্বর তার লোকেরা যখন কষ্ট পাচ্ছে সেই বিষয়ে স্থির থাকার বিষয়ে বলেছেন। গীতসংহিতা পুস্তকে ঈশ্বর তার লোকেদের আরাধনার বিষয়ে উপদেশ দিয়েছেন। আপনি যখন ঈশ্বরের আরাধনা করেন
তখন আপনার অন্তঃকরণ কিরূপ হওয়া উচিত সে বিষয় সেখানে বলা আছে। হিতোপদেশে দেখি, যখন আমরা বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্ন জায়গায় কাজ করি, তখন আমাদের চিন্তাধারা, আচার ব্যবহারের বিষয় বলা আছে। কোনো একজন বলেছিলেন যে যখন আপনি ব্যবসা করবেন, দুটো জিনিস আপনি লাভ করবেন, টাকা এবং অভিজ্ঞতা। কিন্তু যখন আপনি কিছু বিশেষ মানুষের সঙ্গে ব্যবসা করেন, তারা সবসময় টাকা নেয় আর আপনি সবসময় অভিজ্ঞতা লাভ করেন। ঈশ্বর আমাদের এই হিতোপদেশ পুস্তকটি দিয়েছেন যেন আমরা দিনের পর দিন শুধুমাত্র অভিজ্ঞতা লাভ না করি, কিন্তু তিনি চান যেন আমরা মনুষ্য সম্বন্ধযুক্ত বাস্তব জ্ঞান লাভ করি। উপদেশক পুস্তকে আমরা দেখি যে ঈশ্বর যখন তার লোকেরা তাদের অন্তরে সন্দেহ পোষণ করে, তাদের জন্য উপদেশ দিয়েছেন। পরমগীতের মাধ্যমে ঈশ্বর ভালোবাসা সংক্রান্ত বিষয় উপদেশ দিয়েছেন। এরপরেই আছে ভাববাদীর পুস্তক। অধ্যায় ও পদের বিচারে এটি সবথেকে বড়। এই ভাগকে আবার দুই ভাগে ভাগ করা হয়। প্রথমত মুখ্য বা প্রধান ভাববাদীগণ এবং দ্বিতীয়ত গৌণ বা অপ্রধান ভাববাদীগণ। মুখ্য বা প্রধান ভাববাদীগণ যে শ্রেষ্ঠ ভাববাদী এবং অন্য ভাববাদীগণ যে নিকৃষ্ট মানের, এই ধারণার উপর ভিত্তি করে কিন্তু এই ভাগ করা হয়নি। এই ভাগ করা হয়েছে বইগুলির কত বড় তার উপর ভিত্তি করে। যেমন যিশয় ভাববাদীর পুস্তকে 66টি অধ্যায় আছে, এই জন্য তাকে মুখ্য বা প্রধান ভাববাদী বলা হয়। একইভাবে জোয়েল ভাববাদীর পুস্তকে মাত্র 3টি অধ্যায় আছে, সেই জন্য তাকে গৌণ ভাববাদী বলা হয়। নতুন নিয়মকেও 5টি ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগ হলো 4টি সুসমাচার: মথি, মার্ক, লুক এবং যোহন লিখিত সুসমাচার। এখানে আমরা যীশুখ্রিস্টের জন্ম, তার কাজ, মৃত্যু ও পুনরুত্থান বিষয়ে বিস্তারিত বিবরণ পাই। দ্বিতীয় ভাগ হলো একটিমাত্র ইতিহাস বই, প্রেরিতের কার্য বিবরণী। তৃতীয় ভাগে আমরা পাই পত্র, সাধু পৌলের লেখা পত্র। প্রায় অর্ধেক নতুন নিয়ম জুড়েই আছে সাধু পৌলের লেখা পত্র। চতুর্থ ভাগে আমরা পাই সাধারণ পত্র, যা অন্যান্য লেখকেরা সাধারণ মানুষদের জন্য লিখেছিলেন। এবং নতুন নিয়মের শেষ ভাগ বা শেষ বই হলো ভাববাণী বিষয়ক বই বা প্রকাশিত বাক্য। এই বইটি বোঝার জন্য আমাদের পবিত্র আত্মার শিক্ষার প্রয়োজন আছে। এই বইটির প্রথম বাক্যটি লেখা আছে যীশুখ্রিস্টের প্রকাশিত বাক্য। আপনি দেখলেন যে বাইবেলে 66টি বই কবে লেখা হয়েছিল তার ভিত্তিতে তারা জায়গা পায়নি, কিন্তু কী ধরনের বই তার ভিত্তিতে তারা জায়গা পেয়েছে। আমরা দেখলাম পুরাতন নিয়মের 5টি ভাগ, যেগুলি হলো ব্যবস্থা পুস্তক, ইতিহাস বই, কবিতা ও জ্ঞানের বই, মুখ্য ভাববাদীগণের বই ও গৌণ ভাববাদীগণের বই। নতুন নিয়মের 5টি ভাগ: 4টি সুসমাচার, 1টি ইতিহাস বই, সাধু পৌলের পত্রাবলী, সাধারণ পত্রাবলী এবং প্রকাশিত বাক্য। যীশুখ্রিস্ট কিছু ঘটনা বর্ণনার মাধ্যমে তার শিষ্যদের চোখ খুলে দিয়েছিলেন যেন তারা বাইবেল গভীরভাবে উপলব্ধি করে। আর আজকে এটাই আমার প্রার্থনা যে আমি আজকে যা বললাম তা আপনাদের বাইবেল গভীরভাবে উপলব্ধি করতে সাহায্য করুক। আরেকবার আমি আপনাকে পুরাতন নিয়ম ও নতুন নিয়মের মূল বক্তব্যগুলি মনে করিয়ে দিই। পুরাতন নিয়মের মূল বক্তব্য হচ্ছে যীশুখ্রিস্ট আসছেন, এবং নতুন নিয়মের মূল বক্তব্য হচ্ছে যীশুখ্রিস্ট এসেছিলেন। এখন আমি আপনাকে আপনার প্রথম কাজ দেব। কাজটি হলো আপনি বাইবেলের বইগুলির নাম মুখস্থ করতে চেষ্টা করুন। আজকে আমাদের সময় এখানেই শেষ। আমাদের পরের দিনের অনুষ্ঠানে, যা পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ শিক্ষা, সেই বাইবেল শিক্ষা বা বাইবেল অধ্যয়ন কার্যক্রমে আমাদের সঙ্গে উপস্থিত থাকুন এবং অন্যকেও আমাদের সঙ্গে এই কার্যক্রমে যোগ দিতে আহ্বান জানান। ঈশ্বর আপনার মঙ্গল করুন।